হ্যালো বন্ধুরা, খুব অল্প সময়েই বাড়িতেই বানিয়ে ফেলুন একদম রেস্টুরেন্টের স্টাইলে এগ রোল। তো চলুন কিভাবে আমি এগ রোলটা তৈরি করছি আপনারাও দেখে নিন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো তেল। এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এবার ময়ামটা মাখা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে 2-3 বার জল দিয়ে ভালো করে মাখাতে হবে, নাহলে ডোটা কিন্তু আপনাদের নরম হয়ে যেতে পারে। তো আমার ডোটা একেবারে রেডি হয়ে আছে। আমি এর উপর থেকে এখন হালকা করে তেল মাখিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্ট দেব। তো আমি এটাকে তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো আমার একটা তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে গাজরগুলো ছেড়ে দিচ্ছি। এখানে গাজরগুলো আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে বাঁধাকপি যেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এটা হাই ফ্লেমে দিয়ে কিন্তু মোটামুটি 1 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো এটা আমার ভাজা হয়ে আসছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, অল্প করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি সস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সোয়া সস, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার। তো আমি ডোটা থেকে 2টো গুলি করে নিয়েছি। তো আমি এখানে আগে একটা রুটিকে হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে একটা ডিমকে ফাটিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে কুচনো পেঁয়াজ এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, আমি কিন্তু আগেই রুটিটা হালকা করে ভেজে নিয়েছিলাম, যেহেতু আমার হাতে সময় ছিল। এবার আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব ফাটানো ডিমটা। তো এই সময় আমি গ্যাসের আগুনটা হালকা রেখেছি। এবার এইভাবে একটু চেপে চেপে দিলে ডিমটা কিন্তু ভালো মতো লেগে আসবে এবং তাওয়ার গায়ে কিন্তু আটকে থাকবে না। মিডিয়াম আঁচে দিয়েই এটা কিন্তু আমি রান্না করেছি। রুটিটা ভাজার সময় হালকা হালকা করে কিন্তু হালকা আঁচে দিয়ে এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা কিন্তু আর কাঁচা থাকবে না। আমি আর একটা রুটিও কিন্তু এখানটা ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রুটিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এর উপর দিয়ে এখন
এর উপর দিয়ে আমি এখন ভেজে রাখা তরকারিটা দিয়ে দিচ্ছি। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা পেঁয়াজ। তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা এবং স্প্রিং অনিয়ন। এর ওপর থেকে দিয়ে দিলাম ম্যাগি মশলা। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সস, আপনারা পরিমাণ মতো দেবেন, আমি এখানটা একটু বেশিই দিচ্ছি। তো আমার গরম গরম এগ রোল কিন্তু একেবারে কমপ্লিট, পরিবেশনের জন্য কিন্তু এটা রেডি হয়েছে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।